এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। এক কথায় আমরা প্রথমে যে অঙ্ক দেখছি এক্স বর্জিত পদ, এবং দ্বিতীয়ত একটা অঙ্ক দেখছি। এখন একটা অঙ্ক দেব। এক কথায় এক্স বর্জিত পদ বা এই যে এখনকার অঙ্কটা, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি ইনশাআল্লাহ। এই দুইটার মধ্যে আশা করি একটা অঙ্ক দিবে। এখন দেখো প্রশ্ন কি থাকবে, বইয়ের 42 নম্বর অঙ্ক, এক কথায় তৃতীয় অধ্যায়ের 42 নম্বর অঙ্ক। প্রশ্ন থাকবে যে 1 প্লাস এক্স পাওয়ার মাইনাস 1/2 এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ বা সাধারণ পদ নির্ণয় করো। এখন আমরা দ্বিপদী বিস্তৃতিকে দুই ভাগে ভাগ করি, একটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য, আরেকটা হলো ঋণাত্মক সংখ্যা বা ভগ্নাংশের জন্য। তাই আমরা যখন এক্স বর্জিত পদ বের করছি তখন এন এর মান ছিল বা ঘাত ছিল বা পাওয়ার ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু এখন যে অঙ্ক করব এই অঙ্কের ক্ষেত্রে এন এর মান বা ঘাত সর্বদা ভগ্নাংশ অথবা ঋণাত্মক সংখ্যা হবে। তাহলে এই যে পাওয়ার মাইনাস হাফ, এটা কি? এটা ঋণাত্মক সংখ্যা আবার ভগ্নাংশ, এই হইল বিষয়। এক কথায় ঋণাত্মক সংখ্যা ভগ্নাংশ এই টাইপের যদি কোনো কিছু থাকে তাইলে আমরা ঋণাত্মক সংখ্যার মাধ্যমে বিস্তৃত করব। তাইলে যেহেতু সাধারণ পদ বের করতে বলছে, আগে সাধারণ পদের আমরা সূত্র কি পড়ছি, এনসিআর এ পাওয়ার এন মাইনাস আর বি পাওয়ার আর। কিন্তু যখন এখানে পাওয়ার ঋণাত্মক সংখ্যা বা ভগ্নাংশ হবে, এই ক্ষেত্রে আমরা জানি 1 প্লাস এক্স পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ, এটা সূত্র হলো এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 চলতেই আছে এন মাইনাস আর প্লাস 1 পর্যন্ত, ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল আর, তারপরে পাওয়ার হলো এক্স পাওয়ার আর। এটা হলো সূত্র। এখন এই সূত্রকে ফলো করে আমরা লিখব তাহলে প্রশ্নে যেটা আছে আর কি, এক কথায় 1 প্লাস এক্স পাওয়ার মাইনাস 1/2 এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ বা সাধারণ পদ। তাহলে এখন আমরা এটার সাথে এটার কম্পেয়ার করব। এখানে 1 এর জন্য 1, এক্স এর জন্য এক্স, আর এন এর জন্য মাইনাস 1/2। তাহলে এখানে এন এর মান কত? মাইনাস 1/2, তাহলে এন এর মান মাইনাস 1/2 দিব। এক কথায় এটার সাথে এটা কম্পেয়ার করে এন এর মান মাইনাস 1/2, তাহলে এন এর মান মাইনাস 1/2, এন এর মান মাইনাস 1/2 মাইনাস 1, এন এর মান মাইনাস 1/2 মাইনাস 2 চলতেই আছে। এন এর মান মাইনাস 1/2 মাইনাস আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর, আর এখানে ফ্যাক্টরিয়াল আর। কথার কথা এখানে যদি এক্স না থেকে মাইনাস 2x বা মাইনাস 4x থাকতো, এক কথায় এর পরবর্তী দুইটা অঙ্ক, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করতাম? ওই ক্ষেত্রে আমরা এখানে এক্স এর পরিবর্তে যদি এখানে মাইনাস 2x থাকতো মাইনাস 2x নিতাম, মাইনাস 4x থাকলে মাইনাস 4x নিতাম, এই হলো বিষয়। এখন এখানে আমরা মাইনাস 1/2 নিলাম, মাইনাস হাফ মাইনাস 1 নিলাম, মাইনাস 1/2 মাইনাস 2 নিলাম, চলতেই আছে। তাহলে এখন মাইনাস হাফ প্লাস 1 হিসাব করলে 1/2 হবে, তারপরে মাইনাস আর নিলাম, আর এখানে যা আছে তাই নিলাম, এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখানে মাইনাস 1/2 নিলাম, মাইনাস 1/2 মাইনাস 1 হিসাব করলে মাইনাস 3/2, আর মাইনাস 1/2 মাইনাস 2 হিসাব করলে মাইনাস 5/2, তারপরে এখানে চলতেই আছে। এখন এখানে প্রত্যেকটা পদে কি আছে? মাইনাস আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। তাইলে প্রত্যেকটা পদে যেহেতু মাইনাস আছে, এই জন্য আমরা এই যে এখানে যে পদ আছে এটার সাথেও মাইনাস নিব। এক কথায় প্রত্যেকটা অংশের সাথেই মাইনাস আছে, এই জন্য আমরা এখানেও একটা মাইনাস নিব। কেন? মিল রাখার জন্য। এখন এখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই বা মাইনাস নেই, তাহলে ভেতরে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে আর এর চিহ্ন আছে মাইনাস, হয়ে যাবে প্লাস, আর 1/2 এর চিহ্ন আছে প্লাস, হয়ে যাবে মাইনাস। এক্স পাওয়ার আর হলো, তারপরে এখানে ফ্যাক্টরিয়াল আর হইল। এখন এখানে মাইনাস 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 আমরা কমন নিব। তো এখানে যে পদগুলো আছে প্রত্যেকটা কি গুণ অবস্থায় আছে, আর আমরা এখানে বের করতেছি কি আর প্লাস 1তম পদ। তাইলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা যেটাই কমন নেই না কেন সেটার সাথে পাওয়ার আর হয়ে যাবে। এক কথায় এখানে মাইনাস মানে মাইনাস 1 আছে, এখানেও মাইনাস মানে মাইনাস 1 আছে, এখানেও মাইনাস মানে মাইনাস 1 আছে, এখানেও মাইনাস মানে কি মনে মনে মাইনাস 1 আছে। এখানে মাইনাস নাই, মাইনাস 1 আছে, 1টা এখানে উজ্জ্বভাবে আছে। তাহলে আমরা কি করব? মাইনাস 1 কমন নিব। তাহলে এই যে আমরা মাইনাস 1 কমন নিলাম, এই জন্য পাওয়ার আর হয়ে গেল।
এক কথায় যাই কমন নেই না কেন পাওয়ার আর হয়ে যাবে, আর নিতে হবে, আর লিখতে হবে। তাইলে এখন মাইনাস যদি আমরা কমন নেই তাহলে কি থাকে, 1/2, 3/2, 5/2 এটা থাকে। এই জন্য আমরা লিখছি যে 1/2, 3/2, 5/2। আর এখানে আমরা লসাগু করব, লসাগু করলে নিচে 2 হবে আর উপরে কি হবে, 2 এর সাথে আর গুণ করলে 2r - 1 আর এক্স পাওয়ার আর ফ্যাক্টরিয়াল আর যা আছে আমরা তাই রাখবো। এটা করলাম, করার পরে এখন -1 পাওয়ার আর নিলাম। এখন আবার এখানে 2 2 2 2 প্রত্যেকটা জায়গায় 2 আছে, সেজন্য আমরা কি করব, 2 কমন নিব। তা আমি বলছি যে যাই কমন নিই না কেন সাথে কি নিতে হবে, আর নিতে হবে, পাওয়ার আর নিতে হবে। তাহলে এই 2গুলো যদি কমন নেই তাহলে কি থাকবে, 1 3 5 1 3 5 আর এখানে 2r - 1 থাকবে, এটা নিলাম। এখানে এক্স পাওয়ার আর নিলাম, এখানে ফ্যাক্টরিয়াল আর নিলাম। নেওয়ার পরে -1 পাওয়ার আর নিলাম, 2 পাওয়ার আর নিলাম। এখন এখানে যে বিষয়গুলো আছে এগুলোকে আমাদের ফ্যাক্টরিয়ালের আওতায় আনতে হবে। তাই আমরা যদি ফ্যাক্টরিয়ালের আওতায় আনতে চাই তাহলে এই ক্ষেত্রে সূত্র হলো যে মনে করি 1 2 3 4 5 6 লাস্টে মনে করি আর আছে, এটার পরিবর্তে ফ্যাক্টরিয়াল আর লেখা যাবে। আবার 1 2 3 4 5 6 7 8 সবার লাস্টে 2r আছে, তাহলে এটার পরিবর্তে ফ্যাক্টরিয়াল 2r লেখা যাবে। এক কথায় ফ্যাক্টরিয়ালের নিয়ম হলো যে আমরা 1 2 3 4 5 6 গুণ করতে করতে সবার শেষে যে জায়গায় আসব পুরোটার পরিবর্তে এটার সাথে মানে শেষে যা থাকবে এটার সাথে আমরা ফ্যাক্টরিয়াল নিতে পারবো। এক কথায় ফ্যাক্টরিয়ালের সূত্র আনতে গেলে 1 2 3 4 5 6 এগুলা গুণ অবস্থায় থাকতে হবে আর শেষে কিছু একটা থাকতে হবে। এখন এখানে আছে 1 3 5 2r - 1। আমরা যদি ফ্যাক্টরিয়ালের সূত্র আনতে চাই তাহলে অবশ্যই কি 1 2 3 4 5 6 এই সবই থাকতে হবে, জোড় বিজোড় সবই থাকতে হবে। কিন্তু এখানে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোই আছে, জোড় সংখ্যা কিন্তু নাই। তো যেহেতু জোড় সংখ্যা নাই সেক্ষেত্রে আমরা কি করব, এখানে জোড় সংখ্যা আনব। তাইলে এখানে যা আছে তাই নিলাম, 1 3 5 2r - 1 নিলাম। আর যেহেতু এখানে জোড় নাই বা জোড় সংখ্যাগুলো নাই, অনুপস্থিত আছে, সেই জন্য আমরা জোড় সংখ্যা 2 4 6 আনলাম আর লাস্টে 2r লিখলাম। লাস্টে 2rটা কেন লিখলাম, এর কারণ হলো 1 3 5 এগুলো হলো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা সাধারণ পদ 2r - 1। তো যখন আমরা জোড় সংখ্যা 2 4 6 নিব, এই জোড় সংখ্যার সাধারণ পদ হলো 2r, এটা আমাদের মনে রাখতে হবে বা এটা সমান্তর ধারার সাহায্যে প্রমাণ করা যায়। যাই হোক আমরা মনে রাখব বিজোড় সংখ্যার সাধারণ পদ 2r - 1 আর জোড় সংখ্যার সাধারণ পদ 2r। এখন এখানে যা আছে তাই নিলাম। এখানে যে পদগুলো আছে প্রত্যেকটাই পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য আমরা কি করব, সাজিয়ে লিখব। তাহলে প্রথমে 1 1 এর পরে 2 2 এর পরে 3 3 এর পর 4 5 6 তারপরে আছে 2r - 1 তারপরে আছে 2r। এখন প্রশ্ন হলো যে কোনটা সবার শেষে আছে আর কোনটা আগে আছে। এটা বোঝার জন্য আমরা একটা বিষয় চিন্তা করি যে প্রথমে আছে বিজোড় পরে জোড়, আবার প্রথমে বিজোড় তারপরে জোড়। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতেছি যে জোড়ের অবস্থানটা শেষে হয়, বিজোড়ের অবস্থানটা আগে হয়। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে 2r - 1 এর অবস্থানটা আগে আর 2r এর অবস্থানটা কি পরে, লজিক্যালি। এখন এই যে আমরা 2 4 6 2r নিলাম, এটা আমরা উপরে নিছি কিন্তু এটা তো ছিল না, এটাকে ব্যালেন্স করার জন্য আমরা নিচেও 2 4 6 2r নিব। এই কথাটা বলতে ভুলে গেছিলাম, এটা নিতে হবে। নেওয়ার পরে এখানে এটা তো আমরা সাজায় লিখলাম, এখানে ফ্যাক্টরিয়াল আর নিব। নেওয়ার পরে এখানে 2 4 6 2r আছে। এক কথায় এখানে যে পদগুলো আছে প্রত্যেকটা পদই জোড় সংখ্যা। আমরা জানি যে প্রত্যেকটা জোড় সংখ্যার সাথেই 2 থাকে। এক কথায় 2কে ভাঙাইলে 2 ওকে 2, 4কে ভাঙাইলে 2 দুগুণা 4, 6কে ভাঙাইলে কি 3 দুগুণা 6, আবার 2rকে বিশ্লেষণ করলে 2 × r। এক কথায় প্রত্যেকটা জোড় সংখ্যায় কি 2 থাকে। আর আমাদের টার্গেট হলো এখান থেকে 2 কমন নেওয়া। যেহেতু 2 কমন নেওয়া এই জন্য প্রত্যেক ক্ষেত্রে 2কে আমরা প্রথমে রাখছি। এক কথায় এখানে 2টা কি প্রথমে আছে, এটাকে ফলো করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 2কে প্রথমে রাখছি। কেন, কমন নেওয়ার জন্য। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6,
2 ইন্টু আর মানে 2r। তারপরে এক্স পাওয়ার আর আছে, এখানে আমরা কি করব, এক্স টু দি পাওয়ার আর নিব, এটা নিলাম। নেওয়ার পরে এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে আমরা জানি 1 2 3 4 5 6 এইভাবে গুণ অবস্থায় যদি থাকে, সবার লাস্টে যা থাকবে পুরাটার পরিবর্তে তার সাথে কি ফ্যাক্টরিয়াল নেওয়া যাবে। তার মানে 2r সবার লাস্টে আছে, এই জন্য এই পুরাটার পরিবর্তে আমরা 2r এর সাথে ফ্যাক্টরিয়াল নিলাম। এখানে ফ্যাক্টরিয়াল আর নিলাম। এখন এখানে 2 2 2 2 প্রত্যেকটা জায়গায় 2 আছে, সেজন্য আমরা কি করব, 2 কমন নিব। তাই আমি বলছি এখানের অঙ্কে তুমি যেটাই কমন নিবে না কেন, এই অঙ্কের ক্ষেত্রে সেক্ষেত্রে পাওয়ার কি আর নিতে হবে, এই জন্য আর নিলাম। তো 2 যদি এখানে 2 যদি আমরা কমন নেই তাহলে তো আর 2 থাকতেছে না, তাহলে এই ক্ষেত্রে কী থাকতেছে 1 2 3 আর, এই জন্য আমরা 1 2 3 আর নেব, এটা নিলাম। নেওয়ার পরে -1 পাওয়ার আর নিলাম। তারপরে এখানে 2 পাওয়ার আর 2 পাওয়ার আর, তাইলে আমরা জানি ভিত্তি যদি একই থাকে গুণের সময় পাওয়ার যোগ হয়। এখন বলতে পারো যে এখানে গুণ কেমনে হলো, আমরা জানি যে লবের সাথে লব গুণ হয়, হরের সাথে হর গুণ হয়। এখানে 2 পাওয়ার আর এখানে 2 পাওয়ার আর, দুইটাই তো হর, তাই হরের সাথে হর কী হবে, গুণ হবে। তাহলে এই জন্য দুইটা 2 এর পরিবর্তে একটা 2 কমন নিব, কমন নিলাম। তাহলে কমন নেওয়ার পরে এখানে আর এবং আর, যেহেতু এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে এই জন্য যোগ করলাম। তারপরে ফ্যাক্টরিয়াল 2 আর নিলাম, তারপরে ফ্যাক্টরিয়াল আর নিলাম, এটার কাজ তো করলাম। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 সবার লাস্টে আর আছে। তাই আমরা জানি 1 2 3 4 5 6 এভাবে সবার লাস্টে যা থাকবে সেটার সাথে ফ্যাক্টরিয়াল নেওয়া যাবে। তাহলে এখানে যেহেতু সবার লাস্টে আর আছে সেই জন্য আর এর সাথে আমরা ফ্যাক্টরিয়াল নিলাম কি পুরাটার পরিবর্তে, আর এখানে এক্স পাওয়ার আর নিলাম। নেওয়ার পরে -1 পাওয়ার আর নিলাম, 2 নিলাম, আর 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 যোগ করলে 2 আর, তারপরে ইন্টু দিলাম, ফ্যাক্টরিয়াল 2 আর নিলাম, ফ্যাক্টরিয়াল আর গুণ করলে ফ্যাক্টরিয়াল আর ওর স্কয়ার, আর এখানে এক্স পাওয়ার আর। এখন -1 পাওয়ার আর নিলাম, তারপরে এখানে 2 পাওয়ার আর। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এক কথায় এ পাওয়ার এম পাওয়ার এন ইজিক্যাল টু কি এ পাওয়ার এম এন। তাহলে এ পাওয়ার এম এন এর পরিবর্তে আবার আমরা লিখতে পারি এ পাওয়ার এম পাওয়ার এন। একইভাবে এখানে 2 পাওয়ার 2 আর, এক কথায় এ পাওয়ার এম এন, এম এর মান হলো 2, এন এর মান কি আর, তাহলে এ পাওয়ার এম এন, ঠিক আছে, এর মান 2, এম এর মান 2 আর এন এর মান 2। এটাকে আমরা সাজিয়ে এ পাওয়ার এম পাওয়ার এন লিখতে পারি, এক কথায় একটা পাওয়ারকে ভিতরে আরেকটা পাওয়ারকে বাইরে লিখতে পারি। তো এই জন্য একইভাবে এখানে 2 নিলাম, একটা পাওয়ারকে ভেতরে রাখলাম আরেকটাকে বাইরে লিখলাম, আর এখানে যা আছে তাই নিলাম। তারপরে -1 পাওয়ার আর, এখানে 2 দুগুণা কি 4 পাওয়ার আর, এখানে যা আছে তাই রাখলাম। তারপরে -1 পাওয়ার আর লিখলাম, এখানে যা আছে তাই নিলাম, এক্স পাওয়ার আর নিলাম, আর 4 পাওয়ার আরটাকে এখানে নিলাম, এখানে যা আছে তাই নিলাম। তাহলে এখানে আর আর কমন নিব, তাহলে কি থাকে x/4। তাইলে এই যে একটা অঙ্ক বুঝাইলাম, এই একই নিয়মে বাকি অঙ্কগুলা তোমাদের সলিউশন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, তোমরা প্র্যাকটিস করবা, ট্রাই করবা। তারপরে যদি কোনো জায়গায় আটকে যাও সেগুলা ইনশাল্লাহ আবার দেখাই দেওয়া হবে।